এই দেখুন বন্ধুরা, এই মাছটার নাম হচ্ছে তুল মাছ, কিন্তু আমাদের গঙ্গাসাগরে এই মাছটাকে কর্মা মাছ হিসেবেই সবাই জানে। কর্মা মাছ বলি আমরা গঙ্গাসাগরে, কিন্তু অন্যান্য জায়গায় শুনেছি আমি এই মাছটাকে তুল মাছ বলা হয়। তো যাই হোক, এই মাছটা খেতে খুবই সুস্বাদু, কম কাঁটাযুক্ত একটা মাছ। 1.5 কেজি ওজনের মাছ আজকে বাড়িতে নিয়ে এসছে। এই মাছটার আগে আমি রান্না করব। কেটে ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন, দেখতে ভালো লাগবে। আর হাতের কাছে যদি এই মাছ আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্য রান্না করে খাবেন, খুবই ভালো লাগে, খুবই একটি টেস্টি মাছ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ঠান্ডার বাজারে গঙ্গাসাগরের বনেতি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। এই দেখুন বন্ধুরা, তখন তো আমি মাছ দেখিয়েছিলাম আস্ত অবস্থায়, এই তুল মাছগুলো দেখিয়েছিলাম। তুল মাছটা এবার কেটে নিয়েছি। এই তুল মাছ সমুদ্রেরই মাছ, খেতে ভীষণ ভালো লাগে এবং কম কাঁটাযুক্ত। মাথাগুলো খুব মোটা ছিল, তাই মাথাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, দুফালি করে কেটে নিয়েছি। আর এইভাবে পিসগুলো করে নিয়েছি। তো কিছুটা পরিমাণ মাথা নিয়েছি আর কিছুটা পিস নিয়েছি। এই মাছেরই একটা রেসিপি করব আজ আমি। এই দেখুন, নরম বেগুন কিছুটা পরিমাণ কেটে নিয়েছি, একেবারে নরম বেগুনগুলো, খুবই নরম বেগুন, সাদা বেগুন। এই মাছের কিছুটা পরিমাণ ডিমও হয়ে গেছে। সমুদ্রের মাছের ডিম তো, যেমন পুকুরের মাছের ডিম কিন্তু গ্রীষ্ম সিজনে পুকুরের মাছের ডিম দেখা যায়, কিন্তু সমুদ্রের মাছের ডিম কিন্তু এই শীত সিজনেই দেখা যায়। এই তুল মাছের ভেতরে কিন্তু ডিমগুলো হয়ে গেছে। ডিমটা খেতেও ভীষণ ভালো লাগে। বন্ধুরা হাতের কাছে পেলে অবশ্য, এই সময় তুল মাছ বেশি পাওয়া যায় শীত সিজনে, ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। বেগুন দিয়ে আমি তুল মাছের ঝাল করব। একেবারে ফ্রেশ টাটকা তুল মাছ। আমি মাছটাতে লবণ মাখিয়ে নিচ্ছি। এই মাছটা আমাদের গঙ্গাসাগরে, এই মাছটা কর্মা মাছ বলি আমরা, সবাই কর্মা মাছ বলে, আমরাও কর্মা মাছ বলে থাকি, কিন্তু বিভিন্ন জায়গায় এই মাছটাকে তুল মাছ বলে। যাই হোক, কর্মা মাছ হোক আর তুল মাছ হোক, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই সময় বেশি পাওয়া যায়, এটা সমুদ্রের মাছ, ভীষণ ভালো লাগে খেতে। হাতের কাছে পেলে অবশ্যই একবার না একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই তরকারিটা রান্না করার জন্য দেখুন, 3টা মাঝারি সাইজের বেগুন, আমি নরম বেগুন একেবারে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এই দেখুন, 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন। একটা টমেটোর আধা অংশ নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা আধা চেরা করে নিয়েছি। আর গুঁড়ো মশলাটা দেখিয়ে দিচ্ছি। আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, আধা চামচের একটু বেশি, সমুদ্রের মাছ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে বেশ। আধা চামচের একটু বেশি নিয়েছি লঙ্কা গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুসারে ব্যবহার করবেন। আর 1 চামচ নিয়েছি ধনে গুঁড়ো, 1 চামচের একটু কম নিয়েছি জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম বন্ধুরা। এবার উনানে একটা কড়াই বসিয়েছি আর জালটাও লাগিয়ে দিয়েছি। কড়াইটা এখন গরম হচ্ছে, তারপর তেলটা দেবো, রান্নাটা শুরু করব। ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন বন্ধুরা, সবার কাজে আসবে। আর এই তুল মাছ শীত সিজনে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, আপনারা একবার না একবার ট্রাই করে দেখুন। কম কাঁটাযুক্ত মাছ, খেতে ভীষণ ভালো লাগে। উনানে কড়াইটা বসিয়েছিলাম, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি বরাবরই সরষে তেলে করে থাকি, সরষে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু সময় নেবে গরম হতে, তারপর মাছগুলো ভাজবো। তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু হয়েছে, এবার বোঝা যাচ্ছে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। মাছগুলো তুলে দিলাম ভেজে নেওয়ার জন্য। অল্প অল্প মাছ দিয়ে আমি সব মাছগুলো ভেজে নেব।
করে উল্টে দিলাম। একদিকটা বেশ ভালোভাবে লালচে হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিলাম। এইভাবে লালচে করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো বেশ লালচে করে ভেজে নিলাম। এই একইভাবে পরে মাছগুলো ভেজে নেব। এইভাবে ভেজে নিয়েছি। পুরো মাছটা আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এইভাবে মাছ ভাজলে কিন্তু তরকারিতে মাছ খেতে ভীষণ ভালো লাগে। মাছ ভাজার পরে কড়াইতে অল্প পরিমাণ তেল রয়েছে, আরও 1 টেবিল চামচ আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা তো বেশ গরমই আছে। ফোড়নের জন্য আমি ছোট 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। আপনারা চাইলে 5 ফোড়নটাও ফোড়নের জন্য ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি কালো জিরে ফোড়নটা দিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ চলে এসছে। টমেটো, চিরা কাঁচা লঙ্কা আর গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই সময় লবণ যদি ব্যবহার করা যায় তাহলে টমেটো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। বেশ কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করার ফলে টমেটো পেঁয়াজ বেশ নরম হয়ে গেছে, কাঁচা ভাবটাও চলে গেছে। অল্প গরম জল দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, তাই অল্প গরম জল ব্যবহার করলাম। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, যাতে নিচে বসে না যায়, ওই জন্য অল্প গরম জল ব্যবহার করলাম। আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটু। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, হালকা হালকা তেল রিলিজ করতে শুরু করেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম জলটা দিয়ে দিলাম। তরকারিতে গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ অনেকটাই ভালো আছে। তো আর বেশি জল ব্যবহার করব না। তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে বন্ধুরা। এই পর্যায়ে আমি বেগুনগুলো তুলে দিচ্ছি। বেগুনগুলো আমি ফোটেই দিয়ে দিলাম। তরকারিটা ফোটার পরে আপনারা চাইলে হালকা ভেজেও দিতে পারেন, কিন্তু এইভাবে বেগুন দিলে, ফোটে যদি বেগুন দিয়ে খাওয়া যায় তাহলে বেশ নরম হয়ে যায় বেগুনটা, দারুণ টেস্ট হয়। কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর বেগুন দেওয়ার পরে অল্প বেগুনের ওপর 2-4 ফোঁটা তেল ছড়িয়ে দেবেন, তাহলে বেগুনটা খুব তাড়াতাড়ি ভালোভাবে কুক হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। বেগুন দেওয়ার পরে আমি একটা ঢাকনা চাপিয়ে দিলাম। একটু হালকা করে নেড়ে নিলাম। ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম, তারপর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে কর্মা মাছের তরকারিটা আমার একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, একেবারে মাখো মাখো হয়ে গেছে। এইভাবে রুই মাছের তরকারিটা মাখো মাখো করে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি নামিয়েও নিচ্ছি। এই দেখুন রুই মাছের তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখুন, দারুণ সুন্দর দেখাচ্ছে, দারুণ সুন্দর একটা খাবার থেকে সুস্বাদু গন্ধও চলে আসছে। কম কাঁটাযুক্ত তুল মাছ,
বড় থেকে ছোট, ছোট থেকে বড় সবার এই মাছটা খেতে ভালো লাগবে। আপনারা এই সিজনে একবার হাতের কাছে পেলে অবশ্য ট্রাই করে দেখবেন। ভীষণ ভালো হয়েছে। এই তুল মাছের তরকারি আমাদের আঞ্চলিক ভাষা থেকে হচ্ছে কর্মা মাছ বলে থাকি। খুব ভীষণ ভালো, সমুদ্রের মাছ কিন্তু ভীষণ ভালো, খেতেও যেমন সুস্বাদু আর দেখতেও খুব সুন্দর মাছগুলো।